নিষেধাজ্ঞা শেষ হতেই নদীতে জেলেরা, ধরা পড়ছে না ইলিশ। শুরু হচ্ছে শুটকি মৌসুম, সুন্দরবনের দুবলার চরমুখী জেলেরা। এবং 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে রাতেই নদীতে নেমেছেন জেলেরা। তবে সকালে ফিরে হতাশার কথা জানিয়েছেন জেলেরা, ইলিশ মিলছে কম। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে বরিশালের নদ নদী ও সাগরে ইলিশ ধরা শুরু হলেও জেলেদের জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে আগের মতো জমে ওঠেনি কেনাবেচার উৎসব। প্রথম দিন প্রত্যাশার মতো ইলিশ না পাওয়ায় হতাশ চাঁদপুরের জেলেরা। ভোলার মেঘনা, তেঁতুলিয়ায় শুরু হয়েছে ইলিশ ধরা, এতে সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। ঘাটে চলছে ইলিশের কেনাবেচা। জেলেদের মাঝে কর্মচাঞ্চল্য দেখা গেলেও প্রথম দিন যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তাতে সন্তুষ্ট জেলেরা। সকাল থেকে ইলিশ উঠতে শুরু করে মুন্সিগঞ্জের বিভিন্ন হাট বাজারে। তবে দাম বেশি থাকায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে পছন্দের মাছটি। সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম। জড়ো হয়েছেন উপকূলের হাজার হাজার জেলে। বন বিভাগের অনুমতি নিয়ে দুবলার চরে 6 মাস থাকবেন তারা। চলবে মাছ ধরা ও শুটকি করার মহাযজ্ঞ। প্রত্যাশা, গত বছরের রাজস্ব আয় এবছর ছাড়িয়ে যাবে। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মা মাছ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ। 26 অক্টোবর থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের 4টি চর আদরকুল, দুবলা অফিস কেল্লা, নারকেলবাড়িয়া ও সেলায় অস্থায়ী আবাস গড়বেন উপকূলের মৎস্যজীবীরা। মোংলা, রামপাল, শরণখোলা, কয়রা, সাতক্ষীরা, বরগুনা, পাথরঘাটা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার জেলে পশুর নদী হয়ে জয়মনির গোলে অবস্থান নিয়েছেন। বন বিভাগের অনুমতি নিয়ে তারা যাবেন দুবলার চরে। 6 মাসের জন্য বিরান চরটি হয়ে উঠবে কর্মচঞ্চল এক জনপদ। প্রতি বছরের মতো সাগর ও সুন্দরবনের নদ নদী থেকে মাছ ধরবেন জেলেরা। চলবে শুটকি প্রক্রিয়াজাতের কর্মযজ্ঞ। জেলেরা বলছেন, জীবন জীবিকার তাগিদে নানা ঝুঁকি মাথায় নিয়ে দুবলার চরে আসেন তারা। এই 5 থেকে 6 মাসের আয় দিয়ে চলবে তাদের পুরা পরিবারের সারা বছরের খরচ। দুবলার চরে রওনা দিছি, খুব কষ্ট ক্লাস করে যাচ্ছি। শুটকির মৌসুম শুরু হবে। এখন আমরা যে জায়গায় ঘর নির্মাণ করব এবং আমাদের ওই মাছা অনাবাদ জায়গা আবাদ করা লাগবে। আমাদের 5 মাসের বসবাসের জন্য উপযোগী করতে হবে। শুটকি তৈরি ও সংরক্ষণে 4টি চরে প্রায় 900টি জেলে ঘর তৈরির অনুমতি দিয়েছে বন বিভাগ। গত মৌসুমে সরকারের রাজস্ব আয় ছিল 6 কোটি টাকারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার তা 8 কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের যারা স্টাফ তারা সোচ্চার থাকবে, এখানে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। আবার ওখানে কিন্তু এই কোস্টগার্ড এবং র্যাবও কিন্তু আছে, তাদের বড় বড় স্টেশন এবং সেখানে তাদের বড় একটু দল আছে। তবে আমি আশা করি যে কোনো সমস্যা হবে না। জেলেদের নিরাপত্তা, বনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বিষ দিয়ে মাছ ধরা সহ সব অবৈধ কার্যক্রম বন্ধে নজর রাখবে বনরক্ষী ও কোস্টগার্ড। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 2 স্কুল শিক্ষার্থী সহ নিহত হয়েছেন 8 জন। স্কুলে যাওয়ার পথে পাবনা সদরের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা পাবনা মহাসড়কে বাসবাহী ট্রাক চাপায় 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে ও ক্যাডেট কলেজের স্কুলের শিক্ষার্থী তাসনিয়া। পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নূর মোহাম্মদ তোহা ও আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যান চালক আকরাম আলী। হাইওয়ে পুলিশ জানায়, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তাসনিয়া ও তোহা সহ কয়েকজন স্কুল শিক্ষার্থীকে নিয়ে
বাঙ্গাবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল অটো ভ্যানটি। সকালে 7টার দিকে বাস বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ওই 2 স্কুল শিক্ষার্থী ও ভ্যান চালকের মৃত্যু হয়। আর আহত আরও 2 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে নীলফামারী ডিমলায় পিকআপের ধাক্কায় নানি নাতনি নিহত হয়েছেন। এদিকে সিরাজগঞ্জের তারাশে কোচের ধাক্কায় মাছ বোঝাই পিকআপ উল্টে একজন নিহত হয়েছেন। এছাড়াও কক্সবাজার বাস টার্মিনালে বাস চাপায় আয়ুব নামে একজন এবং নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ী নিহত ও 3 জন আহত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত 31 দফা এদেশের মানুষের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন তারেক রহমানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ. সালাম। শনিবার বিকেলে সিলেট মহানগরীর চণ্ডীপুলের সমাবেশে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষ হয়ে কাজ করবে পুরো দল। রহমান সাহেবের কর্তৃক ঘোষিত 31 দফার সমর্থনে এবং বিশেষ করে আমার সমর্থনে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে মানুষের সমাগমটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার বিশ্বাস এখান থেকেই আপনার সব মেসেজগুলো পেয়ে যাচ্ছে। দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও যা থাকছে। নারায়ণগঞ্জে কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ 6 শ্রমিক। এবং জেলার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ভৈরববাসীর। বিরতির পর সবাইকে আবার স্বাগত। নারায়ণগঞ্জের বেসিক শিল্প নগরীর MS ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার গ্যাস পাইপ বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন গ্যাস সংযোগের কাজ চলছিল। সকাল 8:30টার দিকে বিল্ডিংয়ের ছাদের রড কাটার সময় হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার 6 শ্রমিক দগ্ধ হন। তারা হলেন আলামিন, আজিজুল্লাহ সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা, সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ও আরিফ মিয়া। সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। জেলা করের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভৈরববাসী। সকাল 10টায় শহরের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ফলে প্রায় 2 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আগামীকাল সোমবার রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে দুপুর 12টায় আন্দোলন প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনে ভৈরব, কুলিয়ারচর সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী অংশ নেয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। করলা চাষ করে ভাগ্য বদলাচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। উৎপাদন খরচ কম কিন্তু লাভ বেশি হওয়ায় জেলায় দিন দিনই বাড়ছে করলা চাষের পরিধি, যা সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিঘার পর বিঘা মাঠের জমিতে মাচায় ঝুলছে সবুজ করলা। ক্ষেতলাল উপজেলার মাটি ও আবহাওয়া করলা চাষের জন্য বেশ উপযোগী। ফলে এই জনপদের কৃষিজীবী মানুষের মুখে মুখে এই সবজিটির কথাই শোনা যায়। উপজেলার মুনঝার, বাখরা, হাটশহর, আটিদাসরা সহ বিভিন্ন গ্রামে দিন দিন বাড়ছে এই করলার চাষ। মানুষ এই গ্রামগুলোকেই চেনে করলার গ্রাম নামে। করলার চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন শত শত কৃষক। রোপণের 2 মাসের মধ্যেই করলা তোলা শুরু হয়। টানা 5 মাস পর্যন্ত পাওয়া যায় এই ফসল। 1 বিঘা জমিতে খরচ 60 থেকে 70 হাজার টাকা, আর ফলন ভালো হলে 1 বিঘা জমি থেকে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত করলা বিক্রি করা যায়। করলা চাষ করছে এবং লাভবান হচ্ছে। আমাদের গ্রামে শুধু এখন করলাই চাষ করে। এখানে 50,000 টাকা খরচ হয়। বিক্রি এবছর দাম বেশি থাকার জন্য
2 লক্ষ টাকা বিক্রি করছি বিঘাতে। নতুন কল্লা যেগুলা মানে গাছ সেগুলা হচ্ছে 2200 টাকা মন, আর যেগুলা আগে ওয়া হচ্ছে যেগুলা কল্লা সেগুলা কল্লার দাম হচ্ছে আপনার হলো 1400, 1200, 1000 পর্যন্ত যাচ্ছে। উপজেলায় এবার করলা চাষের লক্ষ্যমাত্রা ছিল 50 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা পূরণ করতে সফল হয়েছে কৃষকেরা। আমরা ধান এবং আলু চাষের পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের মৌসুমে সবজি চাষে উদ্বুদ্ধ করতেছি। তাই প্রেক্ষিতে কৃষকরা এবছর করলা চাষ করে বেশ লাভবান হয়েছেন এবং করলা চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা কৃষকদেরকে নিয়মিত প্রদান করছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এই পর্যন্তই। তবে যাবার আগে নাসি সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিব আরও একবার। নিষেধাজ্ঞা শেষ হতেই নদীতে জেলেরা, ধরা পড়ছে না ইলিশ। শুরু হচ্ছে শুটকি মৌসুম, সুন্দরবনের দুবলার চরমুখী জেলেরা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8। নারায়ণগঞ্জে কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ 6 শ্রমিক। এবং জেলার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ভৈরববাসীর। দর্শক, দেশের খবর এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।